এটি এক গরিব কুমারের ছেলের গল্প, যিনি দিনরাত পরিশ্রম করেন অসুস্থ বাবার জন্য এবং তাদের ছোট কুঁড়ে ঘরের আশা পূরণের জন্য। কিন্তু যখন তার নবাবের প্রাসাদের জন্য এক বিশাল দরজা বানানোর সুযোগ আসে, নবাবের কন্যা মরিয়ম তার অহংকারে অন্ধ হয়ে তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করে। উপহাস, অবজ্ঞা এবং নির্মম আচরণের মাধ্যমে সে আফজালের দারিদ্র্যকে দমন করতে চায়। তবু আফজাল তার পরিবারকে সাহায্য করার জন্য প্রতিটি ক্ষণ কষ্টের সঙ্গে লড়াই করে। তার পরিশ্রম ও সততা মরিয়মের অত্যাচারকে পরাজিত করতে পারবে? জানার জন্য পুরো গল্পটি দেখুন। গল্পটি এক পুরনো শহরে ঘটেছে, যেখানে নবাবদের মহল আর গরিবদের সাধারণ কুঁড়েঘর পাশাপাশি দাঁড়িয়েছিল। শহরটি ব্যবসায়ী, লোহার কাজের মানুষ এবং শ্রমিকদের মধ্যে সাদৃশ্যের প্রতীক ছিল। যখন ভোর হলো, বাজার জমে উঠল চাঞ্চল্যপূর্ণ কার্যক্রমে। শহরের হৃদয়ে দাঁড়িয়েছিল একটি বড় মসজিদ, তার উঁচু মিনারগুলো যেন আকাশের সঙ্গে কথোপকথন করছে। শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান ছিল নবাব জাফরের প্রাসাদ। এটি একটি ছোট্ট টিলার উপর তৈরি, যেখান থেকে পুরো শহর দেখা যেত। প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল এক বিশাল দরজা, যা লোহার ও সোনার কাজ দিয়ে সাজানো ছিল। কিন্তু এখানে নবাব আরো সুন্দর এবং শক্তিশালী নতুন দরজা চাইছিলেন। প্রাসাদের ভিতরে দাঁড়িয়েছিল উঁচু মার্বেল খুঁটি, যা এত সূক্ষ্মভাবে খোদাই করা ছিল যে মনে হয় যেন সিল্কের সুতাই বোনা। প্রতিটি কক্ষে ঝলছিল একটি বড় ঝাড়বাতি, যা রাতে বাতির আলোয় ঝলমল করত। ফ্লোরে ছড়িয়েছিল পারস্য কার্পেট, এত নরম যে পা যেন ডুবে যায়। প্রাসাদের বাগানে বয়ে চলত একটি ছোট্ট নদী। এর পানি এত পরিষ্কার যে একে দেখে নিজেকে প্রতিফলিত দেখতে পারা যেত। এখানেই বাস করত মরিয়ম, নবাব জাফরের একমাত্র কন্যা। মরিয়মের বয়স 20 বছর এবং সে খুবই সুন্দর। তার পোশাক সব সময় নতুন, কখনো লাল রেশমি পোশাক, কখনো সোনার সুতায় নকশাকৃত ওড়না। চলাফেরার সময় হাতে সোনার চুড়ি বাজত, আর গলার হার ছিল মুক্তা দিয়ে তৈরি, যা জন্মের সময় তার মায়ের তৈরি। মরিয়ম বাড়িতে শিক্ষা লাভ করত। একজন বৃদ্ধ শিক্ষক তাকে কোরআন, হাদিস, পার্সি এবং আরবি শিখাতেন। সে সূরা আল বাকারার তাফসির পর্যন্ত পড়েছিল। কিন্তু তার হৃদয়ে একটি জিনিস ছিল যা তার শিক্ষাকে কলঙ্কিত করত: অহংকার। সে তার মহৎ বংশকে ঘুমিয়ে দেখত এবং গরিবদের তুচ্ছ মনে করত। তার কাছে দারিদ্র্য ছিল একটি রোগ, একটি অভিশাপ, যা মানুষকে ছোট ও তুচ্ছ জীবনযাপন করতে বাধ্য করত। শহরের অন্য এক কোণে এক সংকীর্ণ মহল্লায় বাস করত আফজাল। আফজাল ছিলেন এক কামারের ছেলে, যার বাবা উস্তাদ চৌধুরী সারাদিন লোহার সঙ্গে কাজ করতেন। আফজালের বয়সও 20 বছর। তার পোশাক ছিল সাধারণ, একটি পুরনো কুর্তা যা 3 বছর আগে তার বাবা সেলাই করেছিলেন। তার হাত কালো ও শক্তিশালী, শ্রমের চিহ্নে, আর তার মুখ সবসময় ঘামে ভেজা। আফজালের ঘর ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর, মাটির দেয়াল যা প্রতি বৃষ্টিতে সামান্য সামান্য করে ধ্বংস হতো। বাড়ির বাইরে একটি ছোট্ট লোহার চুল্লি ছিল, যেখানে উস্তাদ চৌধুরী লোহা গলাতেন। আফজালের না ছিল শিক্ষা, না ছিল সম্পদ, কিন্তু তার হৃদয় ছিল পূর্ণ ঈমান ও আল্লাহর ভয়ে ভীত। আফজালের জীবন ছিল কঠিন। সে ভোরে উঠে সারাদিন বাবার সঙ্গে লোহার কাজ করত, আর সন্ধ্যায় সামান্য রুটি ও ডাল খেয়ে ঘুমাতো। সে স্কুলের ভিতরও কখনো দেখেনি, কিন্তু মসজিদের কালিকের কাছ থেকে কোরআন পড়তে শিখেছে। সে প্রতিটি নামাজ ঠিক সময় আদায় করত। ভোরে যখন শহর ঘুমাতো, দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকতো, আর রাতে যখন চাঁদের আলো পৃথিবীতে পড়ত। উস্তাদ চৌধুরী প্রায়ই বলতেন, আফজাল, জীবনের দারিদ্র্যকে কখনো ভয় পেও না। সবকিছুই আল্লাহর হাতে। সৎ পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থই সত্যিকারের সম্পদ। আফজাল তার বাবার প্রতিটি কথা মানত। তার জীবন কঠিন কিন্তু ঈমানপূর্ণ ছিল। প্রাসাদের দরজা পুরনো হয়ে গেছে, তাই নবাব সিদ্ধান্ত নিলেন এখানে একটি নতুন দরজা বানানো হোক, সোনার কাজ দিয়ে সাজানো, লোহার তৈরি, আর 100 বছর টেকার মতো শক্তিশালী। এই কাজটি শহরের সেরা লোহার কারিগর উস্তাদ চৌধুরীকে দেওয়া হলো। নবাব বললেন, চৌধুরী, এই কাজটি আমার সম্মানের প্রতীক হবে। এটি এত মহৎ করো যে মানুষ থেমে দাঁড়াক দেখার সময়। উস্তাদ চৌধুরী মাথা নত করে উত্তর দিলেন, হুজুর, আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি তার ছেলে আফজালকে সঙ্গে নিয়ে গেলেন আর দুজন প্রাসাদে কাজ শুরু করলো। আফজাল যখন প্রথমবার প্রাসাদে প্রবেশ করলো তার চোখ ঝলমল করতে লাগলো। সে কখনো এত বড় বাড়ি দেখেনি। দেয়ালে খোদাই, মেঝেতে কার্পেট, চারিদিকের ঝলক। সে পুরনো জুতো পরে ভিতরে হাঁটছিল, মেঝেতে ধুলোয় ছাপ রেখে। তার হাতে ছোট্ট লোহার যন্ত্রপাতি ছিল, পিঠে একটি পুরনো ব্যাগ যার মধ্যে ছিল তার খাবার। আফজাল প্রাসাদের এক কোণে কাজ শুরু করলো। উস্তাদ চৌধুরী বললেন, পুত্র, এটি বড় কাজ, হৃদয় দিয়ে করো, নবাব খুশি হবেন। সেই সময় মরিয়ম তার বাগানে বন্ধুদের সঙ্গে বসেছিল। সে লাল পোশাক পরেছিল এবং হাতে সোনার চুড়ি। সে তার বন্ধু আমিনার সঙ্গে কথা বলছিল। তখনই তার চোখ পড়ল আফজালের ওপর। আফজালের পোশাক পুরনো, হাত কালো, মুখ ঘামে ভেজা। সে নাক ভাঁজ করে আমিনাকে বলল, দেখো এই ছেলেটি কত অপরিষ্কার, এভাবে কিভাবে প্রাসাদে ঢোকার অনুমতি পেল? এই লোহার কারখানার ছেলে কি আমাদের দরজা বানাবে? বাবা কি ভালো কাউকে খুঁজে পায়নি? আমিনা হেসে বলল, মরিয়ম, সে এখানে কাজ করতে এসেছে, সেখানে বসবাস করবে না। কিন্তু মরিয়ম সন্তুষ্ট ছিল না। সে মনে করল এই গরিব মানুষগুলো তাদের কাছে আসতে পারে না, তাদের জায়গা তুচ্ছ গলিতে, প্রাসাদে নয়। সে তার সেবিকাকে ডাকলো এবং বলল, যে মলিনতা এই ছেলেটির জুতোর কারণে হয়েছে তা পরিষ্কার করো, আমার এই নোংরাটা পছন্দ নয়। আফজাল মরিয়মের কথাগুলো শুনতে পায়নি, কিন্তু সে তার চাহনিটা দেখল, ঘৃণায় ভরা দৃষ্টি, তার গরিব হওয়ায় উপহাস করা। নীরবভাবে সে তার কাজ শুরু করল। উস্তাদ চৌধুরী ও আফজাল লোহা গলানো, আকার দেওয়া এবং দরজার কাঠামো প্রস্তুত করল। আফজাল প্রতিদিন সকালে আসে এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে তার ব্যাগটি এক কোণে রাখে, মসজিদে যায় দুপুরের নামাজের জন্য, তারপর আবার কাজে ফিরে আসে। মরিয়ম প্রায়ই দূর থেকে তাকে দেখত, আর প্রতিবার তার অহংকার আরো শক্তিশালী হয়ে উঠত। একদিন সে বাবার কাছে অভিযোগ করল, বাবা, এই আফজাল কতটা অলস, একটা দরজা বানাতে ওর কতদিন লাগছে, তুমি একটা দ্রুতগামী সবল ছেলে রাখলে না কেন? নবাব জাফর উত্তর দিলেন, কন্যা, আফজাল অলস নয়, সে পরিশ্রমী। তার বাবা ক্লান্ত, তাই সে বেশি কাজ করে। একটু ধৈর্য ধরো, কাজটি সুন্দর হবে। মরিয়ম মুখ বাঁকিয়ে চলে গেল। একদিন আফজালকে প্রাসাদের ভিতরে দড়ি আনার জন্য পাঠানো হয়। সে বাগানের পথে যাচ্ছিল, তখন মরিয়ম সেখানে বসেছিল। সে সাদা রেশমি ওড়না পরেছিল এবং হাতে একটি বই, পারস্য কবিতা। আফজালের পায়ের তলায় ধুলোর দাগ পড়ছিল, আর তার পোশাক ঘামে ভিজেছিল। মরিয়ম তাকে দেখে তার সেবিকাকে বলল, দূর থেকে বলো সে যেন আমার কাছে না আসে। সেবিকা আফজালকে থামালো এবং বলল, ম্যাডাম বলেছেন দূর থেকে কথা বলবে। আফজাল ভদ্রভাবে বলল, আমার একটি দড়ি দরকার, আমি কোথা থেকে আনবো? মরিয়ম রাগত স্বরে উত্তর দিল, ওখান থেকে আনো। তুমি কি জানো না, গরিবদের কি কোনো বুদ্ধি নেই? আফজাল চুপচাপ চলে গেল, কিন্তু তার হৃদয়ে একটি ছোট্ট ব্যথা থেকে গেল। সে ভাবল, আমি শুধু একটু প্রশ্ন করেছি, এত রাগ কেন? রাতে আফজাল বাড়ি ফিরল। তার মা চুল্লিতে রুটি বানাচ্ছিল, আর তার বাবা চুল্লির পাশে বসেছিল। আফজাল বলল, বাবা, প্রাসাদের মানুষ আমাদের পছন্দ করে না। মরিয়ম বেগম সবসময় আমাকে উপহাস করে। উস্তাদ চৌধুরী বললেন, পুত্র, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হৃদয় নয়, সম্পদ দেখে। তুমি শুধু তোমার কাজ করো, আল্লাহ তোমার হিসাব রাখবেন। আফজাল বাবার কথা শুনে চুপ করল। সে তার খাবার খেল, একটি শুকনো রুটি আর সামান্য ডাল, এবং ঘুমাতে গেল। এক শুক্রবার আফজাল মসজিদে গেল। মসজিদের ভিতরে একটি বড় গম্বুজ ছিল, আর দেওয়ালে কোরআনের আয়াত লেখা। আফজাল এক কোণে বসল। তার কাছে একটি ছোট্ট প্রার্থনার জায়নামাজ ছিল, যা তার মা তৈরি করেছিলেন। একজন বৃদ্ধ পণ্ডিত খুতবা দিচ্ছিলেন। সে বলল, হে মানুষ, আল্লাহ অহংকার পছন্দ করেন না। যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেন, আর যে তার হৃদয়কে পবিত্র রাখে আল্লাহ তাকে সম্মান দেন। সূরা আল হুজরাতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যার তাকওয়া সর্বাধিক। আফজাল এটি শুনে মনে মনে ভাবল, সম্ভবত মরিয়ম বেগমের হৃদয়ে অহংকার আছে, আল্লাহ তাকে বুদ্ধি দিন। সেই একই দিন মরিয়মও তার বাবার সঙ্গে মসজিদ এসেছিল। সে পর্দার পেছনে বসেছিল, লাল ওড়না পরেছিল। সে পণ্ডিতকে মন দিয়ে শুনছিল। যখন সে অহংকার সম্পর্কে বলল, মরিয়মের হৃদয়ে একটি ছোট্ট প্রশ্ন জাগলো, আমি কি আফজাল সম্পর্কে ভুলছিলাম? কিন্তু সে তার অহংকার লুকালো এবং ভাবল, না,
এই গরিব ছেলে কখনো আমার সমান হতে পারে না। আমি নবাবের কন্যা, পবিত্রতার কথা আমার জন্য নয়। এক রাতে শহরে প্রচন্ড বৃষ্টি হলো। হাওয়া এত শক্তিশালী বইল যে গাছের ডাল ভেঙে গেল এবং জল গরিবদের মহল্লা ভর্তি করলো। আফজালের ঘর ভেঙে পড়ল, ছাদ ভেঙে গেল, মাটির দেওয়াল ভিজে পড়ল এবং ডুবে গেল এবং ভিতরের সবকিছু ভিজে গেল। উস্তাদ চৌধুরী অসুস্থ হয়ে পড়ল, বুকের ব্যথা শুরু হলো এবং তিনি খাটে শুয়ে পড়লেন। আফজালের কাছে ঔষধের জন্য টাকা ছিল না। সে বাবার দিকে তাকিয়ে ভাবল, বাবাকে বাঁচানো আবশ্যক। সে সাহায্য চাইতে নবাব জাফরের কাছে গেল। আফজাল প্রাসাদের দরজার কড়াই ঠোকর দিল। সে ভিজেছিল, তার পোশাক ভিজেছিল, মাটি পায়ে লেগেছিল। দরজার রক্ষক তাকে থামালো, কিন্তু নবাব শুনতে পেয়ে তাকে ভিতরে ডাকলেন। আফজাল ভদ্রভাবে বললেন, হুজুর, আমার বাবা অসুস্থ, বৃষ্টি আমাদের ঘর ধ্বংস করেছে, আমার কিছু সাহায্য দরকার। নবাব জাফর শুনলেন এবং বললেন, তোমার কাজ এখনো শেষ হয়নি, তবে আমি তোমাকে সাহায্য করব। তিনি তার লিপিকারকে ডাকলেন এবং বললেন, আফজালকে 20 টাকা দাও এবং ঔষধের ব্যবস্থা করো। নবাব আফজালকে বললেন, এটি ঋণ নয়, এটি সাহায্য, আল্লাহর পথে সাহায্য। আল্লাহর পথে সাহায্য দেওয়া আমাদের কর্তব্য। মরিয়ম সবকিছু তার ঘরের জানালার গ্রিল থেকে দেখছিল। রাগ করে সে বলল, আব্বা, তুমি কেন এই গরিবদের টাকা দাও? তারা আমাদের টাকা নষ্ট করবে। এই আফজাল সব সময় সাহায্য চায়, কিন্তু সে কখনো নিজের পায়ে দাঁড়াবে না। নবাব বললেন, মরিয়ম, আল্লাহ কোরআনে বলেন, তোমাদের ধনের মধ্যে গরিবের অধিকার আছে। মরিয়ম চুপ হয়ে গেল, কিন্তু তার হৃদয় পরিবর্তিত হয়নি। সে দূর থেকে আফজালকে দেখল, ভিজে পোশাক পরে মাথা নত করে দাঁড়ানো, আর ভাবল, এই ছেলে কখনো আমাদের সমান হতে পারবে না। প্রথম বৃষ্টির পর শহরের গরিব এলাকা কাদা ময়লার স্থলে পরিণত হয়েছে। আফজালের ঘর এখন ভেঙে পড়েছে, মাটির দেওয়াল ধ্বংস হয়েছে, ছাদের খেজুর পাতাগুলো বৃষ্টিতে ভিজে আছে এবং ছোট চুল্লিটিও ভিজে গেছে। উস্তাদ চৌধুরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে, বুকের ব্যথা বৃদ্ধি পেয়েছে এবং তিনি আর খাট থেকে উঠতে পারছেন না। নবাব জাফরের সাহায্যে আফজাল ওষুধ কিনল। একটি ছোট্ট বোতল হাকিম তৈরি করেছেন এবং একটু মধু বাবার গলাকে শান্ত করার জন্য। কিন্তু এটি যথেষ্ট ছিল না। প্রতিটি রাত আফজাল বাবার পাশে বসে তার হাত ধরত এবং প্রার্থনা করত, হে আল্লাহ, আমার আব্বাকে সুস্থতা দাও, তুমি একমাত্র দাতা। প্রাসাদের কাজ এখনো অসম্পূর্ণ, দরজার কাঠামো প্রস্তুত, কিন্তু সোনার কাজ এবং খোদাই বাকি। উস্তাদ চৌধুরী আর কাজ করতে পারছেন না, তাই আফজাল পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। সে সকালে উঠে বাবার জন্য খাবার বানায়, একটু শুকনো রুটি এবং সামান্য ডাল, যেমন তার মা তাকে শিখিয়েছিলেন। তারপর প্রাসাদের পথে রওনা দিল। তার পোশাক আরো পুরনো হয়ে গেছে, কুর্তার কোণ ছিঁড়ে গেছে, ধুতি মাটির দাগে ভিজে গেছে, কিন্তু আফজালের হৃদয়ে আগুন জ্বলে। সে দরজা সম্পূর্ণ করতে চায়, যাতে নবাব তার পরিশ্রমে খুশি হন এবং বাবার চিকিৎসার জন্য আরো সাহায্য দেন। এদিকে মরিয়মের জীবন পরিবর্তিত হয়নি। সে প্রাসাদে বসে সিল্কের পোশাক পরা, হাতে সোনার চুড়ি। তার দিনগুলো বন্ধুদের সঙ্গে কেটে যায়, কখনো বাগানে কবিতা পড়া, কখনো নতুন পোশাকের কথা মার সঙ্গে আলোচনা। কিন্তু যখনই আফজাল প্রাসাদে আসে, মরিয়মের চোখ তার উপর পড়ে এবং তার অহংকার আবার জন্মায়। একদিন সে তার সেবিকাকে বলল, এই আফজাল এখনো এখানে আসে, তার বাবা অসুস্থ, তবু সে কাজ শেষ করেনি। গরিবরা এমনই, না কাজের যোগ্য না বুদ্ধিমান। সেবিকা উত্তর দিল, বেগম, সে একাই কাজ করছে, তার বাবা আর উঠতে পারছেন না। মরিয়ম মুখ বাঁকা করে বলল, তাহলে কি এটা কি শ্রমিকের ঘর? এটা আমাদের প্রাসাদের দরজা, তাকে দ্রুত কাজ শেষ করতেই হবে। আফজাল ঝলসানো সূর্যের নিচে আরো কঠোর পরিশ্রম করলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে লোহা গলালো, আকার দিল এবং সোনার কাজের ছোট অংশ তৈরি করলো। তার হাত জ্বলে উঠল, কিন্তু সে থামলো না। একদিন নবাব জাফর বাগানে এসে দেখলেন আফজালকে কাজ করতে। তার মুখ ঘামে ভেজা, পোশাক লোহার কালো দাগে ভরা। নবাব বললেন, আফজাল, তুমি একাই এইসব কিভাবে করছো? তোমার বাবা কোথায়? আফজাল মাথা নত করে উত্তর দিল, হুজুর, আব্বা অসুস্থ। আমি চাই এই দরজা সম্পূর্ণ হোক, যাতে আপনি খুশি হন এবং আমার বাবার জন্য দোয়া করেন।
নবাবের হৃদয় নরম হল। তিনি বললেন, তুমি পরিশ্রমী আফজাল, আমি তোমার বাবার চিকিৎসার জন্য আরও টাকা দেব, কিন্তু কাজ দ্রুত শেষ করো। আফজাল নবাবকে ধন্যবাদ জানিয়ে তার কাজে ফিরে গেল। সে ভাবল, যদি এই দরজা সম্পূর্ণ হয়, হয়তো নবাব আমাকে একটি ছোট্ট দোকান দেবে, তারপর আমি আমার আব্বার চিকিৎসা করাতে পারব। তার হৃদয়ে নতুন সংকল্প জন্মালো। সে দিনরাত কাজ করবে যাতে তার পরিশ্রম ফল দেয়। সে মসজিদের খতিবের কাছে গিয়ে বলল, মৌলভী সাহেব, আমি কাজের মধ্যে খুব ব্যস্ত, আমি কি কিছুটা নামাজ কমাতে পারি? খতিব বললেন, আফজাল, কখনো নামাজ ত্যাগ করো না, আল্লাহর জন্য সময় নাও, তিনি তোমার কাজে বরকত দেবেন। আফজাল মাথা নত করল এবং সিদ্ধান্ত নিল সে জোহর ও আসরের নামাজ প্রাসাদের কাছে একটি ছোট্ট মসজিদে পড়বে, যাতে সময় বাঁচে। একদিন আফজাল প্রাসাদের বাগানে বড় একটি লোহা উঁচিয়ে কাজ করছিল। হঠাৎ তার হাত থেকে ছুটে পড়ে একটি শব্দের সৃষ্টি হলো। মরিয়ম তার বন্ধু আমিনার সঙ্গে বাগানে বসে নতুন ওড়না বাছছিল। সে রেগে উঠে আফজালের দিকে এলো। সে বলল, এটা কি বোকামি, তোমরা গরিবরা সঠিকভাবে কাজও করতে পারো না? যদি লোহাটি আরো শক্তভাবে পড়তো, আমাদের বাগানের মাটি নষ্ট হতো, তোমার সীমার মধ্যে থাকা উচিত। আফজাল মাথা নত করে বলল, বেগম, আমার হাত পিছলে গিয়েছিল, আমি ক্ষমা চাই। মরিয়ম তাকে শুনল, কিন্তু রাগ কমল না। সে বলল, তোমার ক্ষমা প্রার্থী হওয়ায় কি হবে? এই প্রাসাদ তোমাদের মতো মানুষের জন্য নয়, তুমি তোমার কাজ করো এবং এখানে গোলমাল করো না। আফজাল শান্তভাবে তার কাজে ফিরে গেল, কিন্তু হৃদয়ে সামান্য ব্যথা অনুভব করল। সে ভাবল, আমি এত পরিশ্রম করছি, কেন এই রাগ? রাতে সে বাড়ি ফিরল। আব্বা, বেগম মরিয়ম আমাকে পছন্দ করে না, সে আমার গরিব হয় আমাকে উপহাস করে। উস্তাদ চৌধুরী নরম কণ্ঠে বললেন, পুত্র, মানুষের হৃদয় পরিবর্তন করা আল্লাহর কাজ, তুমি তোমার কর্তব্য করো এবং ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বলেন, যারা ধৈর্যশীল, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আফজাল বাবার কথা শুনল এবং শান্ত হল। মরিয়ম এই ঘটনার কথা বাবার কাছে বলল। সে বলল, আব্বা, এই আফজাল ভালো নয়, সে ঠিকমতো কাজও করে না, তুমি কেন তাকে রেখেছ? নবাব জাফর বললেন, মরিয়ম, সে একাই পরিশ্রম করছে, কিছু করুণা দেখাও, ইসলাম গরিবদের প্রতি সদয় হওয়ার আদেশ দেয়। মরিয়ম মুখ বাঁকা করে বলল, আব্বা, এই গরিব আমাদের সমান হতে পারে না, আমি আপনার কন্যা, আমি এমন মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। নবাব চুপ হয়ে গেলেন, কিন্তু মরিয়মের অহংকারের কারণে তার হৃদয়ে চিন্তা এলো। এক রাতে আফজাল কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখল উস্তাদ করিমের শ্বাস বন্ধ হয়ে গেছে। সে খাটে শুয়ে আছে, মুখ শান্ত, হাত ঠান্ডা। আফজাল কাঁদতে কাঁদতে তার বাবাকে আলিঙ্গন করল। আব্বা, কেন আমাকে ছেড়ে চলে গেলেন? গরিব মহল্লার মানুষ জড়ো হলো। এক বৃদ্ধ বলল, আফজাল, ধৈর্য ধরো, আল্লাহ তোমার আব্বাকে নিজের কাছে ডেকেছে। আফজাল তার চোখ মুছল এবং বলল, আমি আব্বার প্রার্থনা পূর্ণ করব। সে চেয়েছিল আমি নিজের পরিশ্রম দিয়ে নাম করব। আফজাল বাবার জানাজা পড়ল, মসজিদের খতিব দোয়া করলেন এবং শহরের গরিবরা উস্তাদ চৌধুরীকে দাফন করল। আফজাল এখন একা, না বাবা, না ঘর, না সাহায্য। সে হৃদয়ে সিদ্ধান্ত নিল, আমি প্রাসাদের দরজা সম্পন্ন করব, এটি আব্বার স্মৃতিতে হবে। ছোট ঘরের এক কোণে বসে সে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, তুমি আমার প্রভু, আমি শুধু তুমিতেই ভরসা করি। যখন নবাব জাফর উস্তাদ করিমের মৃত্যুর খবর পেলেন, সে আফজালের সঙ্গে দেখা করতে এলেন। তিনি বললেন, আফজাল, তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, আমি তোমাকে সাহায্য করব। একদিন যখন আফজাল দরজার সোনার কাজ করছিল, একটি বড় ঘটনা ঘটল। প্রাসাদের একজন দাস নবাবের ধনকোষ থেকে একটি সোনার মালা চুরি করলো এবং দোষ চাপালো আফজালের ওপর। দাস বলল, হুজুর, আফজাল মালা চুরি করেছে, সে গরিব, টাকা দরকার। নবাব আফজালকে ডেকে বললেন, আফজাল, এটা কি সত্য? আফজাল মাথা নত করে বলল, হুজুর, আমি চোর নই, আল্লাহ আমার সাক্ষী, আমি আব্বার নামে শপথ করছি, আমি কিছু চুরি করিনি। মরিয়ম সেখানে দাঁড়িয়ে রেগে বলল, আব্বা, সে মিথ্যা বলছে, গরিবরা এমনই, চোর এবং অসৎ, তাকে শাস্তি দাও। নবাব বললেন, মরিয়ম, চুপ করো, আমি তদন্ত করব।
তিনি তার লিপিকারকে ডাকলেন এবং অনুসন্ধান শুরু করলেন। 1 সপ্তাহ পরে সত্য প্রকাশ পেল। দাসটি মালা নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। নবাব দাসকে শাস্তি দিলেন এবং আফজালের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আফজাল, তুমি সৎ, আমি তোমার উপর বিশ্বাস রাখি। মরিয়ম সব দেখল। তার হৃদয়ে সামান্য লজ্জা জেগে উঠল। সে ভাবল, আমি তাকে অভিযোগ করেছিলাম, কিন্তু সে নির্দোষ ছিল। কিন্তু তার অহংকার একটুও কমেনি। সে বলল বাবার কাছে, বাবা, সে হয়তো সৎ কিন্তু গরিব, তার কারণে আমাদের খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবাব উত্তর দিলেন, মরিয়ম, সততা দারিদ্র্যের চেয়েও বড়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ সৎদের সঙ্গে আছেন। আফজাল তার সততা প্রমাণ করল। আফজাল দিন রাত কাজ করল। অবশেষে দরজা সম্পূর্ণ হলো। এটি একটি মহৎ কাজ, মজবুত লোহা ও সোনার কাজ দিয়ে সজ্জিত এবং এত সুন্দর খোদাই যে মানুষ দাঁড়িয়ে তাকে বিস্মিত হলো। নবাব জাফর দরজা দেখলেন এবং খুশি হলেন। তিনি আফজালকে ডেকে বললেন, তুমি তোমার বাবার নাম সম্মানিত করেছ। এই দরজা শহরের খ্যাতি হবে। আমি তোমাকে একটি ছোট্ট দোকান দিচ্ছি, নিজের কাজ শুরু করো। আফজাল ধন্যবাদ জানালো এবং বলল, হুজুর, এটা সব আল্লাহর দয়া। আমি আমার বাবার প্রার্থনা পূর্ণ করব। মরিয়ম দরজা দেখল এবং বিস্মিত হলো। সে ভাবল, কিভাবে এই গরিব ছেলে এত সুন্দর কাজ করতে পারে। তার হৃদয়ে একটি প্রশ্ন উঠল, আফজাল সম্পর্কে আমি কি বলছিলাম? কিন্তু তার অহংকার এখনো কমেনি। সে তার বাবাকে বলল, আব্বা, দরজা ভালো, কিন্তু আফজাল আমাদের সমান নয়। নবাব বললেন, মরিয়ম, সমতা ধনের মধ্যে নয়, হৃদয়ে। আফজালের হৃদয়ে বিশ্বাস আছে, তোমাকে এটা বুঝতে হবে। আফজালের জীবনে নতুন সকাল এলো। নবাব জাফর তাকে শহরের বাজারে একটি ছোট্ট দোকান দিলেন, যেখানে রাস্তার বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করত। দোকানটি সাধারণ, মাটির দেওয়াল, একটি লোহার চুল্লি এবং একটি ছোট্ট ছাদ যেখানে আফজাল কাজ করত। সে সেখানে তার বাবার পুরনো সরঞ্জাম এনেছিল, হাতুড়ি, ছেনি এবং লোহার টুকরা ভর্তি একটি পুরনো বাক্স। আফজাল নিজের হাতে দোকান সাজালো। সে একটি ছোট্ট সাইনবোর্ড তৈরি করলো এবং লিখলো, চৌধুরীর ছেলে, লোহার কাজ। এটি তার বাবার স্মৃতিতে। সে মনস্থ করলো, নিজের পরিশ্রম দিয়ে এই দোকান তৈরি করবে। আফজালের দৈনন্দিন রুটিন স্থির হলো। ফজরের নামাজের পর সে দোকান খোলে, লোহা গলায় এবং ছোট সরঞ্জাম তৈরি করে। ফজরের নামাজের পর সে দোকান খোলে, লোহা গলায় এবং ছোট সরঞ্জাম তৈরি করে, কুড়ি, ছুরি, কৃষি ইত্যাদি উপকরণ। তার পোশাক এখনো পুরনো, কিন্তু প্রথম উপার্জন থেকে নতুন সাদা কুর্তা কিনল। সে সারাদিন কাজ করত। জোহর ও আসরের নামাজ বাজারের কাছে একটি ছোট্ট মসজিদে পড়ত, আর সন্ধ্যায় দোকান বন্ধ করে তার কুটিরে ফিরে যেত। সামান্য পরিশ্রমে সে তার ঘর পুনর্নির্মাণ করলো। মাটির দেওয়াল তুলে ছাদের উপর নতুন খেজুরের পাতা বসালো এবং ভেতরে একটি ছোট্ট চুল্লি সাজালো। সে এখন একা, কিন্তু হৃদয় ভরপুর বিশ্বাস ও আশায়। শহরের মানুষ আফজালের কাজের প্রশংসা করতে লাগলো। একজন কৃষক বলল, আফজাল, তুমি যে কুড়ি বানিয়েছো তা এত শক্ত যে মাটি সহজে কাটে। একজন মহিলা বলল, তোমার ছুরি সবজি কাটতে সহজ করে দেয়। প্রতিবার আফজাল হাসে এবং বলতো, এটি সব আল্লাহর দয়া, আমি শুধু কঠোর পরিশ্রম করি। ধীরে ধীরে তার দোকান সমৃদ্ধ হতে লাগলো এবং সে তার উপার্জন দিয়ে জীবন গড়তে লাগলো। সে ভাবল, যদি দোকান এমনই চলতে থাকে, একদিন আমি একটি সুন্দর বাড়ি বানাবো। এটি আব্বার স্বপ্ন ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই। প্রাসাদের জীবন মরিয়মের জন্য আগের মতোই রয়ে গেল। সিল্কের পোশাক, সোনার গহনা এবং যে কোনো নির্দেশে সেবিকা প্রস্তুত। কিন্তু আফজাল যে দরজা তৈরি করেছে তা তার হৃদয়ে একটি ছোট্ট প্রশ্ন সৃষ্টি করল। সে প্রায়ই বাগানে বসে সেটি দেখত। এর খোদাই, সোনার ঝকঝকে দীপ্তি এবং লোহার মজবুততা তাকে অবাক করত। একদিন সে তার বন্ধু আমিনাকে বলল, এই দরজা আফজাল তৈরি করেছে, তবুও আমি বুঝতে পারি না কিভাবে এই গরিব ছেলে এমন সুন্দর কাজ করতে পারে। আমিনা উত্তর দিল, মরিয়ম, সম্ভবত আফজালের মধ্যে এমন কিছু আছে যা তুমি দেখছো না। তার পরিশ্রম তার পোশাকের চেয়েও বড়। মরিয়ম চুপ হয়ে গেল, কিন্তু তার অহংকার এখনো শেষ হয়নি। একদিন মরিয়ম তার বাবার সঙ্গে বাজারে গেল। তিনি নতুন একটি লাল ওড়না বেছে নিতে চেয়েছিলেন, যার উপর নকশা করা থাকবে। সে তার দাসীদের সঙ্গে গেল, আর নবাব জাফর একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন।
মরিয়মের চোখ পড়ল আফজালের দোকানের ওপর। আফজাল লোহার উপর হাতুড়ি মারছিল, তার হাত ঘামে ভরা, মুখ রোদে ঝকঝক করছিল। সে একটি ছুরি বানাচ্ছিল এবং তার পরিশ্রমে দৃঢ়তা এবং আগ্রহ স্পষ্ট। দূর থেকে দেখেই মরিয়ম ভাবল, এই ছেলে এখনো একই, ময়লা, গরিব, তবে কাজের মধ্যে ব্যস্ত। তার হৃদয়ে সামান্য লজ্জার অনুভূতি জেগে উঠল। সে তাকে চোর বলেছিল, কিন্তু সে ভুল ছিল। সেই রাতে মরিয়ম তার কক্ষে বসে কোরআন খুলল। সে সূরা আল হুজরাত পড়ল, যেখানে আল্লাহ বলেন, হে মানুষ, আমরা তোমাদের একটি পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলো যে তার সবচেয়ে বেশি তাকওয়া আছে। সে ভাবল, আমি কি আফজালকে তার দারিদ্র্যের কারণে বিচার করেছি? তাকওয়া হৃদয়ে থাকে, পোশাকে বা সম্পদে নয়। তার হৃদয়ে একটি ছোট্ট পরিবর্তন শুরু হলো, যদিও অহংকার পুরোপুরি চলে যায়নি। একদিন শহরে একটি বড় মেলা অনুষ্ঠিত হলো। কৃষক, ব্যবসায়ী এবং রাজার ভদ্রলোকরা দূর দূরান্ত থেকে আসলেন। আফজাল একটি সুন্দর তলোয়ার তৈরি করেছিল, দৃঢ় ইস্পাত এবং হ্যান্ডেলে সুন্দর কারুকাজ। সে ভাবল, যদি নবাব এই তলোয়ার পছন্দ করেন, আমার দোকানের অনেক খ্যাতি বাড়বে। সে মেলায় গেল এবং তলোয়ারটি একজন ব্যবসায়ীর সামনে প্রদর্শন করল। ব্যবসায়ী বলল, এই তলোয়ার একটি মাস্টারপিস, নবাবকে দেখাও। নবাব জাফর মেলায় এলেন, আর মরিয়ম তার সঙ্গে ছিল। সে সাদা সিল্কের পোশাক পরেছিল, মাথায় ওড়না, যা তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছিল। আফজাল নবাবের কাছে গিয়ে তলোয়ার উপস্থাপন করল। সে বলল, হুজুর, আমি এটি নিজ হাতে তৈরি করেছি। প্রাসাদের দরজার পর এটি আমার প্রথম বড় কাজ। নবাব তলোয়ারটি ভালো করে দেখলেন। এর ধার এত তীক্ষ্ণ যে কাগজ দুই ভাগে কাটতে পারত, আর খোদাই এত সূক্ষ্ম যে দর্শকরা অবাক হয়ে গেল। নবাব বললেন, আফজাল, তুমি আবার প্রমাণ করেছো তোমার কঠোর পরিশ্রম। আমি এই তলোয়ার কিনব এবং মূল্যের চেয়েও বেশি প্রদান করব। মরিয়ম এই সব দেখল। প্রথমবারের মতো সে আফজালকে কাছ থেকে দেখল। তার মুখে একটি সাধারণ হাসি, চোখে বিশ্বাসের আলো। সে এখনো গরিব, তবে তার কঠোর পরিশ্রম তার পোশাকের চেয়েও বড় মনে হল। নবাব আফজালকে 20 রুপি দিলেন, সেই সময়ের জন্য বড় পরিমাণ। মরিয়মের হৃদয়ে গভীর লজ্জা এলো। সে ভাবল, আমি তাকে চোর বলেছিলাম, অলস বলেছিলাম, কিন্তু সে প্রতিনিয়ত তার পরিশ্রম ও বিশ্বাস দিয়ে এগোচ্ছে। সে বাবার কাছে বলল, বাবা, আফজাল ভালো কাজ করেছে, কিন্তু সে এখনো গরিব। নবাব উত্তর দিলেন, মরিয়ম, দারিদ্র হৃদয়ে নয়, এটি পরিস্থিতিতে। আফজালের হৃদয় সমৃদ্ধ, এটাই তার সত্যিকারের সম্পদ। একদিন মরিয়ম মসজিদে গেল। সে তার অহংকারের জন্য লজ্জিত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিল। সে একটি সাধারণ ওড়না পরল এবং বাবার সঙ্গে গেল। মসজিদে একজন বয়স্ক আলেম খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, হে মানুষ, অহংকার একজন মানুষকে অন্ধ করে দেয়। যে ব্যক্তি হৃদয় থেকে অহংকার দূর করে এবং আল্লাহর বান্দাদের সম্মান করে, আল্লাহ তাকে সম্মান দেন। সূরা আল আরাফে আল্লাহ বলেন, পৃথিবীতে অহংকার করে হেঁটো না। তুমি পৃথিবীকে কেটে ফেলতে পারবে না, পাহাড়ের চূড়া স্পর্শ করতে পারবে না। মরিয়ম এটি শুনল এবং তার হৃদয়ে ঝড় উঠল। সে ভাবল, আমি আফজালকে তার দারিদ্র্যের কারণে নিচু করেছিলাম, কিন্তু সে তার পরিশ্রম ও বিশ্বাস দিয়ে সবসময় আমাকে ভুল প্রমাণ করেছে। নামাজের পর মরিয়ম বাইরে এলো এবং আফজালকে দেখল। সে মসজিদের এক কোণে বসেছিল, মাদুরে নামাজ পড়ছিল। সে সাদা কুর্তা পরেছিল, সেই একই যা নিজের উপার্জন দিয়ে কিনেছিল, এবং মাথা নত। মরিয়ম তার ওড়না দিয়ে মুখ ঢেকে তার কাছে গেল এবং নরম কণ্ঠে বলল, আফজাল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আফজাল বিস্মিত কিন্তু সম্মানজনকভাবে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বেগম। মরিয়ম মাথা নত করল। প্রথমবার তার মুখে অহংকার নেই। সে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমাকে চোর বলেছিলাম, আমি তোমাকে উপহাস করেছি, আমি লজ্জিত। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আফজাল হাসল এবং বলল, বেগম, ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে। আমি শুধু একজন গরিব মানুষ, আমার কোনো অভিযোগ নেই। যা বলা হয়েছে তা অতিক্রান্ত হয়েছে। আমি কেবল আমার আব্বার প্রার্থনা পূর্ণ করছি। এটি শুনে মরিয়মের হৃদয়ের বোঝা হালকা হলো। সে নরম কণ্ঠে বলল, তোমার হৃদয় পবিত্র আফজাল। কেন আমি আগে এটি দেখতে পাইনি?
আফজাল উত্তর দিল, আল্লাহ হৃদয়ে আলো দেন যখন তিনি ইচ্ছা করেন। মরিয়ম প্রাসাদে ফিরে গিয়ে শ্রদ্ধার সঙ্গে বলল, আব্বা, আমি আফজালের সঙ্গে অন্যায় করেছি। সে সৎ, পরিশ্রমী এবং তার হৃদয় সত্যিকারের বিশ্বাসে ভরা। আমি চাই আমরা তাকে সাহায্য করি। সে থেমে গেল এবং চুপ হয়ে গেল। নবাব জাফর হাসল এবং বললেন, মরিয়ম, তুমি কি তাকে পছন্দ করতে শুরু করেছ? মরিয়ম লজ্জায় আবৃত হয়ে শ্রদ্ধার সঙ্গে বলল, আব্বা, আমি শুধু তাকে সম্মান করি। সে গরিব, কিন্তু তার দারিদ্র্য তার মর্যাদা কমায় না। নবাব কোমলভাবে বললেন, কন্যা, ইসলাম অনুযায়ী বিবাহ হলো হৃদয় থেকে হৃদয়ের বন্ধন। যদি তোমরা দুজন রাজি হও, আমি আফজালের সঙ্গে কথা বলব। নবাব আফজালকে ডেকে ভালোভাবে বললেন, আফজাল, তুমি পরিশ্রম ও সততার মাধ্যমে খ্যাতি তৈরি করেছ। আমার কন্যা মরিয়ম তোমাকে পছন্দ করে। তুমি কি তাকে বিয়ে করতে চাও? আফজাল হতবাক। সে শ্রদ্ধার সঙ্গে বলল, হুজুর, আমি একজন গরিব মানুষ, কিভাবে বেগম মরিয়মের সমান হতে পারি? নবাব হাসল এবং বললেন, সমতা ধন দিয়ে নয়, বিশ্বাস ও চরিত্র দিয়ে। তোমাদের হৃদয় উভয়ই পবিত্র। আফজাল কয়েক মুহূর্ত চিন্তা করল, তার প্রয়াত বাবার প্রার্থনা মনে করল এবং শ্রদ্ধার সঙ্গে বলল, হুজুর, যদি বেগম মরিয়ম রাজি, তবে আমিও রাজি। বিবাহের দিন এলো। মসজিদে একটি খুব সাধারণ এবং পবিত্র বিবাহ সম্পন্ন হলো। মরিয়ম একটি সাধারণ ওড়না পরল আর আফজাল সাদা কুর্তা। শহরের মানুষ জড়ো হলো এবং মৌলভী বিবাহ করে দোয়া দিলেন। মরিয়মের হৃদয়ের অহংকার এখন ভেঙে গেছে আর আফজালের পরিশ্রম তাকে সম্মান এনে দিয়েছে। তারা একসঙ্গে নতুন জীবন শুরু করলো, বিশ্বাস, পরিশ্রম এবং সততার উপর ভিত্তি করে। এই গল্প আমাদের শেখায় যে ইসলামে অহংকারের কোনো স্থান নেই। সম্মান আসে তাকওয়া এবং সদ্গুণের মাধ্যমে, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে। আফজাল তার জীবন রূপান্তর করলো আর মরিয়ম তার হৃদয় থেকে অহংকার দূর করে সত্য গ্রহণ করলো। পবিত্র কোরআনের বার্তা হলো, আল্লাহ সম্পদ দেখে না, তিনি হৃদয় দেখেন। যে ব্যক্তি তার উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো অসন্তুষ্ট করেন না। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।